নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো বন্ধুরা, আজকে ছাদ বাগানে চলে এসেছি একটা দারুণ জিনিস হারভেস্ট করব বলে। এই যে এই কোনায় এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম কিছু আদা গাছ, সেখান থেকে তো প্রচুর আদা গাছ বেরিয়েছিল। আর আদা গাছগুলো অনেক দিন ধরেই শুকিয়ে গেছে, মানে আদা গাছগুলো ম্যাচুয়ার হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে এগুলোকে তুলে নেব ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে এগুলোকে আর তোলা হচ্ছিল না। আজকে একটু সময় পেয়েছি, তাই ছাদ বাগানে এসে তাড়াতাড়ি করে আদাগুলো হারভেস্ট করতে লাগলাম। আদা গাছগুলো তুলে নেবার আগে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না এর নিচে আদৌ আদা গাছ হয়েছে কিনা। আমি সব শুকনো গাছগুলো আগে তুলে সাইডে রেখে দিলাম, এরপরে নিড়ানির সাহায্যে মাটিগুলোকে হালকা হালকা খুঁড়ে নিলাম। এর আগে একবার আমি আদা গাছ বসিয়েছিলাম, কিন্তু তখন বসিয়েছিলাম প্লাস্টিকের ওই ফলের ক্যারেটগুলোর মধ্যে। সেবারও কিন্তু প্রচুর আদা হয়েছিল, কিন্তু এবারও দেখছি একটা একটা করে বেশ ভালোই আদা বেরোচ্ছে। দেখো, একটা মাত্র গ্রো ব্যাগের মধ্যে আমি বসিয়েছিলাম মোটামুটি ওই 4-5টা কোয়া মতো। আর মাটিটাকে এমনভাবে আমি তৈরি করেছিলাম, খুবই হালকা মাটি তৈরি করেছিলাম, একদম আদা গাছের জন্য উপযুক্ত হয়েছিল মাটিটা। মাটির সাথে অনেকটা পরিমাণ আমি ওই ঘর বানানোর জন্য যে বালি ব্যবহার করা হয় সেই বালি ইউজ করেছিলাম। মাটিটা একদম হালকা হয়েছিল, মানে একদম ঝুরো ঝুরো হয়েছিল। আর তার মধ্যে আমি ওই আদার কোয়াগুলো বসিয়েছিলাম। এই দেখো কত আদা বেরোচ্ছে একটা একটা করে, এটাও মনে হচ্ছে সব থেকে বেশি বড়। প্রথমত আমি বুঝতেই পারিনি যে একটা মাত্র গ্রো ব্যাগের মধ্যে ওই কটা মাত্র আদা বসিয়ে এতগুলো আদা আমি পেয়ে যাব। দেখো, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আদাগুলো কত সুন্দরভাবে গ্রো হয়েছে। একটা একটা করে গ্রো ব্যাগের মধ্যে থেকে সবগুলোই আদা আমি তুলে নিলাম। এখানে কিন্তু আমার হাতও ভর্তি হয়ে গেছে, এত আদা বেরিয়েছে। এত ভালো লাগছে, ভাবছি পরের বার আরও গ্রো ব্যাগের মধ্যে আরও মাটি তৈরি করে অনেক আদা বসাবো, তাহলে আরও বেশি হয়তো আদা পাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই গ্রো ব্যাগের মধ্যে আদা তৈরি হয়ে যায়। তোমরাও কিন্তু এইভাবে তৈরি করতে পারো। এই দেখো, তোমাদেরকে আরও কাছ থেকে দেখাই, আদাগুলোও কিন্তু খুব সুন্দর সতেজ একদম পুষ্ট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার গার্ডেনিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।